মাঝরাত তখন পেরিয়ে গিয়েছে, ঘড়ির কাঁটায় সময়টা তখন 2টা 30। ঠিক সে সময় অধিনায়কের খুদে বার্তা পেলে কেমন লাগবে? উত্তরটা আপনার জানা না থাকলেও জানা আছে পীযূষ চাওলার। কেননা 2023 আইপিএল চলাকালে এমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন রোহিত শর্মা। উদ্দেশ্য আর কিছুই নয়, পরের ম্যাচের জন্য পরিকল্পনা করা। সাম্প্রতিক সময়ে রোহিতের নেতৃত্ব গুণের ভূয়সী প্রশংসা শোনা যায় চারপাশে। তার অধীনে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন অনেক ক্রিকেটারই। চাওলাও একইভাবে তুলে ধরেছেন তার অভিজ্ঞতা, যেখানে ফুটে উঠেছে রোহিতের কমিটমেন্ট। এই লেগ স্পিনার বলেন, আমি রোহিতের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি, আমাদের মাঠের বাইরের সম্পর্কও তাই বেশ ভালো। একবার রাতের 2টা 30-এ সে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে জেগে আছি কিনা। তারপর আমার কাছে এসে একটা কাগজে মাঠের ছবি আঁকে এবং ডেভিড ওয়ার্নারকে আউট করার পরিকল্পনা নিয়ে আলোচনা করে। তিনি আরও বলেন, এমন একটা সময়েও সে ভাবছিল আমার কাছ থেকে কিভাবে সেরাটা বের করে আনতে পারে। এটাই তার অধিনায়কত্বের বিশেষত্ব। 2013 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলেও হিটম্যানের নেতৃত্বের মুন্সিয়ানা প্রকাশ পেয়েছে ভারত জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর। 2024 সালে টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি। এর আগে 2023 সালে টেস্ট আর ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক আসরের ফাইনাল খেলেছেন। এ ব্যাপারে চাওলা বলেন, রোহিত স্রেফ অধিনায়ক নন, সে একজন নেতা। ওয়ানডে বিশ্বকাপ হোক বা টি-20 বিশ্বকাপ, সে যেভাবে ব্যাট করেছে সেটি বাকি ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে। তার অধীনে যে কেউ পূর্ণ স্বাধীনতা পায়। রবিউল ইসলাম রনি, খেলা 71।